বরিশালে ৭টি শিয়ালকে ধরে জবাই করে সেটার মাংস রুটি দিয়ে খেয়েছেন বরিশালের কয়েকজন বাসিন্দা। অর্থাৎ বরিশালের একটি গ্রামের মধ্যে এই ঘটনাটা ঘটে। বরিশালের একটি গ্রামে বেশ কয়েকজন মিলে ৭টি শিয়াল তারা ধরে এবং ধরার পর সেগুলোকে জবাই করে এবং জবাই করার পর সেগুলোর যে মাংস আছে মাংসগুলোকে তরকারি আকারে রান্না করে এবং রান্না করার পর রুটি দিয়ে তারা খেয়েছে। এবং এই যে রুটি দিয়ে তারা খেয়েছে এবং তারা যখন শিয়ালগুলো ধরে এবং যে সময় জবাই করতেছিল তখন হচ্ছে বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় এবং তারা যে শিয়ালগুলোকে জবাই করতেছিল তখন ছবি তুলে সেগুলোকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে দেয়। তো তাৎক্ষণিকভাবে সেগুলা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং ভাইরাল হয়ে যায়। এবং এই যে শিয়ালগুলোকে জবাই করছে, জবাই করার পর রান্না করে মাংস হিসেবে খাইছে, ইভেন্ট তাদের নামে এরকমও অভিযোগ উঠেছে যে তারা নাকি হচ্ছে ফেসবুকে পোস্ট দিছে, শুধুমাত্র ছবি পোস্ট দেয় নাই, আবার জানিয়ে দিছে যে এই শিয়াল মাংসগুলা কেজি হিসাবে বিক্রি করা হবে, এরকম নাকি পোস্ট দেওয়া হয়েছে। সো এই পোস্টটার পরেই কিন্তু নেটিজেন যারা আছে তারা কিন্তু বিভিন্ন প্রকার মন্তব্য বা পার্সোনাল যে ওপিনিয়নগুলো আছে সেগুলো কিন্তু শেয়ার করতেছে। অনেকেই বলতেছে যে প্রাণী বা পাখি এগুলাকে তারা হচ্ছে ক্ষতি করছে, নষ্ট করছে, এটা হচ্ছে একটা আইনের আওতা আনা উচিত। এবং অনেকেই মনে করতেছে এই যে শিয়ালগুলাকে জবাই করছে সেই জবাই করা উচিত হয় নাই। এবং তারপরে ওই যে থানার ওই বরিশালের ওই এলাকার থানার পানি সম্পদ কর্মকর্তা আছে তিনিও কিন্তু বিষয়টা অভিজ্ঞত হয়েছে। অর্থাৎ যেহেতু সোশ্যাল মিডিয়া অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, তো ওই উপজেলার পানি সম্পদ কর্মকর্তা আছে উনিও কিন্তু বিষয়টা অবগত হয়েছে এবং সেখানে তাৎক্ষণিক একটা অনুসন্ধান টিম পাঠায়। এবং যদি সেটা সত্যতা মিলে যে তারা হচ্ছে এই শিয়ালগুলোকে জবাই করছে, জবাই করার পর হচ্ছে ৭টা শিয়ালকে জবাই করে তারা হচ্ছে মাংস রুটি দিয়ে খাইছে। এখন প্রশ্ন হচ্ছে যে শিয়াল মাংস কিন্তু খাওয়া হারাম, অর্থাৎ মুসলমান যারা আছে তারা কিন্তু শিয়াল মাংস খায় না। সো তারা কি আদৌ মুসলমান কিনা সেই বিষয়ে কিন্তু এখনো জানা গেছে না। এবং তারা এই যে একটা অমানবিক কাজটা করছে, শিয়াল কিন্তু একটা প্রাকৃতিক পশু, সো পরিবেশে তাদেরকে কিন্তু মানায়। এখন তাদেরকে এভাবে ধরে এভাবে জবাই করছে, সেটা কিন্তু একটা আইনের, বাংলাদেশের আইন আছে সেই আইনের অনুসারে কিন্তু তারা অপরাধ করছে। সো অনেকে কিন্তু এই ধরনের মন্তব্যই করতেছে। আবার ঘটনা কিন্তু অন্যটাও ঘটতে পারে, ধরেন শিয়ালগুলো কোনো ক্ষতি করছে হচ্ছে তাদের এবং এরপরে হচ্ছে তারা জবাই করছে, এরকম কিন্তু ঘটনা ঘটতে পারে। সো এখন হচ্ছে পানি সম্পদ কর্মকর্তা যারা আছে তারা হচ্ছে সেখানে একটা অনুসন্ধানের টিম গঠন করছে, গঠন করার পর এখানে পাঠানো হয়েছে এবং সেটাকে অনুসন্ধান করে দেখতেছেন আসলে কেন বা তারা কেন এগুলাকে জবাই করে মাংস দিয়ে খাইছে এবং তারা কি আসলে মুসলমান কিনা, এভরিথিং ইজ হচ্ছে তারা হচ্ছে সেখানে যাচাই করার প্রসেসিংয়ে আছে। যদি এটা এমনিতেই হয়ে থাকে শিয়ালগুলোকে ধরে শুধু জবাই করছে, এভাবে খাইছে, তাহলে বাংলাদেশের যে আইন আছে আইনের অনুসারে কিন্তু তাদের বিরুদ্ধে একটা অ্যাকশন নিবে সরকার বা ওই পানি সম্পদ মন্ত্রণালয় থেকে বা পানি সম্পদ কর্মকর্তা কিন্তু এটা আরো ঊর্ধ্বতন লেভেলে কিন্তু জানানো হবে। সো এখন এটা তদন্ত হওয়ার পর কিন্তু জানা যাবে আসলে কি ঘটনাটা সেখানে ঘটেছিল।